আসসালামু আলাইকুম প্রিয় ওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের আরবিক ল্যাঙ্গুয়েজ এবং কোরআন পরীক্ষার ব্যাটার প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। আপনারা সূরা ফাতিহার শব্দার্থগুলো দেখে আসবেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি রব্বন, এরপর হচ্ছে আল্লাযিনা, এগুলোর অর্থ কী অবশ্যই দেখে আসবেন। এগুলো আপনাদের রিটেন পার্টে থাকবে এবং আপনাদের সূরা ফাতিহার অনুবাদ দেখে আসবেন। বিশেষ করে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত এবং বিসমিল্লাহির রহমানির রহিমের বাংলা অনুবাদ অবশ্যই দেখে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আরবিতে 14টি সর্বনাম রয়েছে। অবশ্যই সর্বনামগুলোর ইংরেজি অনুবাদ দেখে আসবেন। বিশেষ করে হুয়া, হিয়া, আংতা, আনা, নাহনু, এগুলোর ইংরেজি অনুবাদ কি দেখে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম আ'দাউল জিসিম, অবশ্যই এগুলোর ইংরেজি অনুবাদ সবাই দেখে আসবেন। বিশেষ করে রসুন অর্থ কী, আইনুন অর্থ কী, সিন্নুন, সদরুন, বাতনুন, ইসবাহুন, এগুলোর ইংরেজি অনুবাদ কি অবশ্যই শব্দার্থগুলো দেখে আসবেন। তো এই হলো আপনাদের মোটামুটি রিটেন পার্ট। এরপরে হচ্ছে আপনাদের কোরআন, যেটা থাকবে ওরাল অর্থাৎ মৌখিক। চলুন আমরা কোরআন থেকে দেখে আসি। আপনাদের কোরআন পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত হয়েছে। বিশাল একটা সিলেবাস আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। এর মধ্য থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা দেখে আসবো। বিশেষ করে কলকলায়ের পরিচয়, কলকলা কাকে বলে, কলকলা হরফ কয়টি, এবং ওয়াজিব গুন্নার পরিচয়, ওয়াজিব গুন্না কাকে বলে, ওয়াজিব গুন্নার উদাহরণগুলো কি, আন্না, জন্না, একটু আমরা এটার পরিচয় জেনে আসব। এবং অষ্টম অধ্যায়ে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, বিশেষ করে মাদ্দে বদল। এই মাদ্দে বদল কাকে বলে, এর পরিচয়, মাদ্দে বদলের একটা উদাহরণ, আ, ই, উ, এগুলো আমরা অবশ্যই দেখে আসব। তাহলে আমরা পরীক্ষার ব্যাটার প্রস্তুতির জন্য অবশ্যই পুরো সিলেবাস কমপ্লিট করব, রিভিশন করব, পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গাগুলো অবশ্যই ভালো করে পড়ে আসবো। আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনাদের পরীক্ষা অনেক ভালো হোক, আল্লাহ আপনাদেরকে সফল কাম করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।